রোজই চিন্তা এই গরমে কি খাবো, তো এদিকে আমি বানিয়ে ফেললাম ঝিঙে আলু দিয়ে টাটকা রুই মাছের পাতলা ঝোল। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। রুই মাছটা কিন্তু একদমই টাটকা ছিল। অনেকেই কিন্তু মাছ হালকা ভাজা খেতে পছন্দ করো, তবে আমি কিন্তু একটু কড়া ভাজা খেতেই পছন্দ করি, যে যেটা পছন্দ করে। আর এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো মাছগুলোকে সব এবার ভেজে আমি তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমরা চাইলে নাও দিতে পারো। এবার দিয়ে দিলাম আলুটাকে এবার খুব ভালো করে একটু ভাজবো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আবার একসাথে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙেটা কিন্তু একটু দেরি করেই দিলাম, তার কারণ তোমরা তো জানোই খুব জল বেরায় ঝিঙা দিয়ে, ওই জন্য একটু দেরি করে দিলাম। এবার দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে জিরে আদা বাটা। একদম কিন্তু কম মশলায় রান্নাটা হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার খুব ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণেই দেবো, কেননা পাতলা ঝোল হবে। আর কেউ যদি মনে করো শুকনো শুকনো করে খাবো, সেটা তার ব্যাপার। তারপরে এই যে ঝোলটা যেই ফুটে উঠলো, মাছগুলোকে দিয়ে দিলাম। আর আমি কিন্তু সব সময় মাছ দিয়ে খুব ভালো করে ফোটাই। ঝোলের মধ্যে মাছ দিয়ে যদি খুব ভালো করে না ফোটানো হয়, তাহলে কিন্তু সেই ঝোলের টেস্ট হয় না। এটা আমার ধারণা। আমি তাই জন্য সবসময় কিন্তু মাছের ঝোলে মাছটা দিয়ে খুব ভালো করে ফোটাই। আর দেখো একদম তৈরি হয়ে গেল টাটকা টাটকা পাতলা মাছের ঝোল। গরম গরম ভাত দিয়ে বা ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে দারুণ কিন্তু জমে যাবে।